হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গুগল অ্যাড সিরিজের আমাদের যে ইউটিউব ভিডিও অ্যাডসের যে মডিউল, সেই মডিউলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আমরা এর আগের কয়েকটা ভিডিওতে আমরা যে আমাদের ইউটিউব ভিডিও অ্যাডসের একটা ইন্ট্রোডাকশন নিয়েছিলাম এবং কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা আমাদের গুগল অ্যাডসের সাথে লিঙ্ক আপ করতে হয় এই পরিপূর্ণ বিষয়টা আমরা দেখেছি। তো আজকে আমরা স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস কীভাবে রান করতে হয় এর একটা পরিপূর্ণ একটা গাইডলাইন আমরা আপনাদেরকে দিব এবং আমরা সেখানে প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা একটা ইন স্ট্রিম স্কিপেবল অ্যাডস আমরা রান করতে পারি। তো গাইস, আমি সরাসরি চলে যাব আমি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো আমি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। এখান থেকে আমি জাস্ট নিউ ক্যাম্পেইনে ক্লিক করব। নিউ ক্যাম্পেইনে ক্লিক করার পর আমি আবারও নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি সোজা চলে যাব ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স এই অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আমি নিচে থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এরপর আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে বা আমাদের সামনে ক্যাম্পেইন টাইপ আমাদের চলে আসবে। তো এখানে আমরা ভিডিও ভিউজ যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে আমরা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর আমরা মুভ করব। তো এখানে আরও যে অপশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অপশন নিয়ে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভিডিও মেক করব। তো আজকে যেহেতু আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ইন স্ট্রিম স্কিপেবল অ্যাডস, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা স্কিপেবল ইন স্ট্রিম আমরা দেখতে পাচ্ছি, ইন ফিড দেখতে পাচ্ছি, অ্যান্ড শর্টস অ্যাড আমরা দেখতে পাচ্ছি। তো এই যে টাইপটা সেই টাইপটা নিয়ে আমরা আজকে মুভ করব। তো এখান থেকে জাস্ট আমি এটাকে সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম এখানে আমরা একটা ক্যাম্পেইন লেভেলে আমরা চলে আসছি। তো এখানে আমরা অনেকগুলো অপশন বা অনেকগুলো লেভেল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা লেভেল নিয়ে আমরা কাজ করব। তো সর্বপ্রথম আমাদের একটা ক্যাম্পেইন নাম এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস রান করব, তো আমরা এখানে একটা নাম আমরা সিলেক্ট করতে পারি যে নামটা দিয়ে আমরা পরবর্তীতে আমাদের ক্যাম্পেইনটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট আমি মেনশন করতে পারি যে আমি কি অ্যাড রান করব। তো আমি এখানে যদি ইন স্ট্রিম আমি এখানে এরপর আমি এখানে যেহেতু আমি কোন লোকেশনে অ্যাডস রান করব সেই লোকেশনটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি এবং এখানে আমি কত ডলারের বা কত আমার বাজেটটা থাকবে সেই বাজেটটা আমি এখানে মেনশন করতে পারি। আমি এখান থেকে $50 মেনশন করে দিলাম। এরপর আমরা চাইলে আমরা একটা থিম সেটে যদি আমরা কাজ করে থাকি, তার মানে হচ্ছে আমরা যদি একটা অ্যাডস অ্যাকাউন্টে আমরা যদি আমাদের অনেক অ্যাডভার্টাইজাররা যদি আমরা কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা এখানে আমাদের নামটা আমি এখানে মেনশন করতে পারি যে কোন অ্যাডভার্টাইজার বা কোন ইউজার আমাদের এই অ্যাকাউন্ট থেকে অ্যাডস রান করেছে। তো আমরা এখানে প্রত্যেকটা বিষয়ে আমরা এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমরা একটা যদি আমাদের একটা এজেন্সি হয়ে থাকে তো এজেন্সি লেভেলে আমরা কিভাবে কাজ করব। তো এজেন্সি লেভেলে কাজ করার জন্য কিন্তু এক একটা অ্যাকাউন্টে কিন্তু মাল্টিপল ইউজার কিন্তু কাজ করতে পারে। তো এখানে বোঝার জন্য আমরা এই নামটা এখানে মেনশন করতে পারি। তো এখানে আমাদের এই ক্যাম্পেইনটাকে পরিপূর্ণভাবে বোঝার জন্য তো আমরা এখানে এইভাবে আমরা নাম ইউজ করতে পারি। তো আমরা যদি কোনো একটা ক্লায়েন্টের জন্য যদি আমরা অ্যাডস রান করে থাকি তো সেখানে আমরা ক্লায়েন্টের নামটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। তো এরপর আমরা এখানে মাল্টি অ্যাড ফরম্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা শুধুমাত্র স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডসটাকে আমরা সিলেক্ট করে দিব এবং আমরা চাইলে এই তিনটা অপশন নিয়ে কিন্তু আমরা মুভ করতে পারি। তো আমরা শুধুমাত্র দেখানোর ক্ষেত্রে আমরা এখানে তিনটা অপশন সিলেক্ট রাখবো এবং সিলেক্ট রেখে আমরা মুভ করব। তো বিডিং স্ট্র্যাটেজিতে আমরা এখানে আমাদের কোনো সিলেক্ট করার অপশন থাকবে না, সেটা হচ্ছে টার্গেট সিপিবি। তো আমাদেরকে কস্ট পার ভিউয়ে আমাদের যে বিডিং স্ট্র্যাটেজিটা সেই স্ট্র্যাটেজিটা থাকবে হচ্ছে টার্গেট সিপিবি, তার মানে হচ্ছে কস্ট পার ভিউ। তো এরপর আমরা এখান থেকে নিচে মুভ করব। এখানে আমরা বাজেট অ্যান্ড ডেটস আমরা দেখতে পাচ্ছি আমাদের বাজেট যেহেতু এখানে $50 আমি জাস্ট এখানে $50 মেনশন করে দিব এবং এখানে চাইলে আমরা স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমি র্যান্ডমলি এখান থেকে 2 উইকসের জন্য আমি অ্যাডস রান করব। তো আমি জাস্ট এখান থেকে
2 উইকস আমি সিলেক্ট করে দিতে পারি। আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি তো এখানে আমরা 1 মান্থ, 3 উইকস, 2 মান্থস আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা যদি আমাদের ইচ্ছা মতো করতে চাই তাহলে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি জাস্ট এখান থেকে আমরা 2 উইকসটা সিলেক্ট করব এবং আমরা নিচে মুভ করব। তো এখানে আসার পর আমরা আরেকটা অপশন যেটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে নেটওয়ার্ক। তো আমরা আমাদের যেই অ্যাডসটা, ইউটিউব ভিডিও অ্যাডস আমরা রান করব, সেই অ্যাডসটা আমরা কোথায় কোথায় আমরা দেখাতে চাচ্ছি। তো অ্যাড প্লেসমেন্ট আপনারা বলতে পারেন। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তো ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখানে অপশন পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে ইউটিউব অ্যান্ড গুগল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে গুগল পার্টনার্স আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই আমাদের যে ইউটিউবের বাহিরে যে গুগলের যে পার্টনারগুলি থাকে, সেই পার্টনারের সাথে যদি আমরা অ্যাড দেখাতে চাই তাহলে কিন্তু সেটিও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি শুধুমাত্র আজকের ভিডিওটা শুধুমাত্র আমরা ইউটিউবের ভিতরেই দেখাবো। তো আমরা কি করব, আমরা যদি ইউটিউবের ভিতরে শুধুমাত্র অ্যাডসটাকে দেখাতে চাই তাহলে আমরা এই অপশনটাকে আনচেক করে দিব। এখন আমরা যদি চাই আমাদের অ্যাডসটা ইউটিউবে চলবে, প্লাস হচ্ছে আমাদের যেই গুগলের যেই ডিসপ্লে নেটওয়ার্ক, আমরা জানি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক কি এবং কিভাবে কাজ করে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলাদাভাবে এর আগে কিন্তু আমরা ভিডিও মেক করেছি। তো আপনারা চাইলে এটাকে চেক করে দিতে পারেন, অথবা আপনাদের রিকোয়ারমেন্ট যদি হয়ে থাকে শুধুমাত্র ইউটিউবের ভিতরে, তাহলে আমরা এখান থেকে আনচেক করে দিতে পারি। তো এরপর আমরা একটু নিচে চলে আসব। নিচে আসার পর আমরা এখানে লোকেশন অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে একটা লোকেশন আমরা সেট করে দিতে পারি। আমরা এখানে যেহেতু বাংলাদেশের জন্য আমরা অ্যাডস রান করব, তো আমরা এখানে বাংলাদেশটাকে এভাবে সিলেক্ট অবস্থায় রেখে দিচ্ছি। তো আমি যদি চাই নতুনভাবে সিলেক্ট করব, তো আপনাদেরকে দেখানোর জন্য, তো আপনারা যারা নতুন আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, তো এখানে আপনারা এরকম একটা বক্স পেয়ে যাবেন। এই বক্সে আপনারা জাস্ট এখানে যদি বাংলাদেশ লেখেন, তো বাংলাদেশ লেখার সাথে সাথেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কান্ট্রি, এবং আমরা জাস্ট বাংলাদেশ কান্ট্রিকে কি করব, ইনক্লুডে ক্লিক করব, ইনক্লুড। তো এরপর আমরা জাস্ট নিচে চলে আসব, এবং নিচে আসার পর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছি। তো আমরা যেহেতু বাংলাদেশে অ্যাডস রান করব, বা আমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজটা যেহেতু বাংলা থাকবে, তো আমরা চাইলে আমাদের ভিডিওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজও আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আমার ভিডিওটা যেহেতু বাংলাদেশের জন্য এবং আমি বাংলাদেশের অডিয়েন্সদেরকে আমি দেখাতে চাচ্ছি, তো আমি সেখানে র্যান্ডমলি বাংলাদেশটা সিলেক্ট অবস্থায় রাখলাম, এবং আমরা ইংলিশ যেই ল্যাঙ্গুয়েজটা, সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আমরা এখানে সিলেক্ট অবস্থায় রাখবো। তো এরপর আমরা যদি অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করতে চাই, আমরা জাস্ট এই যে আমাদের বক্সটা দেখতে পাচ্ছি, সার্চ বক্স, সেই বক্সে ক্লিক করার পর কিন্তু আমরা চাইলে আমাদের যে ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের ভিডিওটা থাকবে, বা যেই ল্যাঙ্গুয়েজের অডিয়েন্সকে আমরা দেখাতে চাচ্ছি, আমরা জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারবো। এরপর আমরা এখানে চাইলে রিলেটেড ভিডিও আমরা এখানে অ্যাড করতে পারি। তো রিলেটেড ভিডিও মূলত হচ্ছে আমাদের যেই অ্যাডসটা আমরা দেখাবো, আমরা তো শুধুমাত্র একটা বা দুইটা বা তিনটা ভিডিওকে আমরা অ্যাডস রান করতে পারি। তো এখন বিষয় হচ্ছে আমাদের চ্যানেলে যদি এই রিলেটেড আরও ভিডিওগুলি থেকে থাকে, তো সেখানে কি করবে, আমাদের অ্যাডসটা যদি শো করে, আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যেমন আমি যদি ধরে নিই এটা হচ্ছে আমাদের একটা অ্যাডস, এবং আমি যদি চাই আমার এই চ্যানেলের আরও কয়েকটা ভিডিও এই অ্যাডসের নিচে, যেটি হচ্ছে রিলেটেড ভিডিও, এগুলি এভাবে শো করবে, অথবা মোবাইলে যদি হয়ে থাকে, তো আমাদের যদি অ্যাডস, এটা যদি আমি ধরে নিই এটা হচ্ছে আমাদের অ্যাডস, এবং এখানে এর নিচে আমাদের কিছু রিলেটেড ভিডিও এভাবে শো করবে, তাহলে কিন্তু সেটি আমরা এখান থেকে করতে পারি। তো আমরা চাইলে এখানে আমরা রিলেটেড ভিডিও আমরা অ্যাড করে দিতে পারি। তো আমি যদি র্যান্ডমলি আপনাদেরকে একটা রিলেটেড ভিডিও আমরা অ্যাড করে দেখাই, তো আমরা এখানে শুধুমাত্র আমাদের যে ভিডিওর লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখানে কপি পেস্ট করে দেব, এবং আমরা চাইলে আমাদের ভিডিওটাকে আমরা এখানে সার্চ করেও নিয়ে আসতে পারি। তো আমি যদি এখানে টাইপ করি, সার্চ করার চেষ্টা করি, তো এখান থেকে আপনারা যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সেই ভিডিওটা আপনারা, বা আপনাদের যে নিজস্ব ভিডিওগুলি থাকবে, সেই ভিডিওগুলি আপনারা এভাবে সার্চ করার মাধ্যমে আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। অথবা আপনারা যদি চান কোনো একটা ভিডিও আপনারা ইউটিউব থেকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনারা জাস্ট একটা ইউটিউব চ্যানেল ওপেন করে নেবেন, আপনাদের যেই ভিডিওগুলি থাকবে আপনাদের নিজেদের চ্যানেল ওপেন করে নেবেন, এবং এখান থেকে আপনাদের যেই ভিডিওটা আপনারা রিলেটেড ভিডিও হিসাবে আপনারা অ্যাড করতে চান, আপনারা জাস্ট কী করবেন, একটা ভিডিওর লিঙ্কটা শুধুমাত্র
কপি করবেন। তো আমি যদি র্যান্ডমলি আমি এখান থেকে একটা ভিডিও কপি করে আমি শুধুমাত্র এই নাটকটা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে রাইট মাউস ক্লিক করব এবং এখান থেকে আমি কপি লিঙ্ক অ্যাড্রেস। তো আপনারা সেমভাবে কী করবেন, আপনাদের যেই ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলির লিঙ্কটা শুধুমাত্র কপি করবেন। তো কপি করার পর আমি জাস্ট এখানে চলে আসব। এখানে আসার পর আমি জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দেব। তো লিঙ্কটাকে যখন আমি পেস্ট করে দেব তখন কিন্তু অটোমেটিকলি আমাদের ভিডিওটা এখানে নিয়ে নেবে। তো এখন এখানে আপনারা প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডসটা হচ্ছে এখানে শো করবে। আমি যদি মার্ক করে আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের অ্যাডসটা কিন্তু এই পজিশনে শো করবে এবং রিলেটেড ভিডিওগুলি হচ্ছে এর নিচে এভাবে শো করবে। তো আমরা চাইলে একাধিক ভিডিও এখানে আমরা অ্যাড করতে পারি। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে আমরা চাইলে 2 রিকোয়ার্ড ভিডিও আমরা এখানে আরও যে ভিডিওগুলি অ্যাড করতে যদি চাই তাহলে কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারি। এবং আমরা যদি চাই এই ভিডিওটার আমরা প্রিভিউ দেখব তাহলে আমরা এখানে মোবাইল ভার্সন পেয়ে যাচ্ছি এবং আমরা এখান থেকে চাইলে ল্যাপটপ বা ডেস্কটপ ভার্সনও আমরা এখান থেকে দেখতে পারি। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা জাস্ট এখান থেকে শুধুমাত্র ডানে ক্লিক করে দেব। তো এখানে আমাদেরকে আরও একটা ভিডিও রিকোয়ারমেন্ট তারা বলতেছে। তো আমি জাস্ট এখান থেকে আরও একটা লিঙ্ক কপি করে নিয়ে আসব। কপি করে আসার পর আমি জাস্ট এই লিঙ্কটাকেও এখানে আমি পেস্ট করে দেব। তো পেস্ট করার পর অটোমেটিকলি কিন্তু আমাদের লিঙ্কটা নিয়ে নেবে। এরপর আমরা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো এখানে আমাদের রিলেটেড ভিডিও কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো আমরা চাইলে এই ভিডিওগুলিকে আমরা যদি এডিট করতে চাই তাহলে আমরা এখান থেকে করতে পারি, ডিলিট করতে চাইলেও সেটাও আমরা এখান থেকে করতে পারি। এরপর আমরা এখানে অ্যাডিশনাল সেটিংস পেয়ে যাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে অডিয়েন্স বা আমাদের যে অ্যাডসটা সেই অ্যাডসটা স্পেসিফিক অডিয়েন্সদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা চাইলে এখান থেকে আরও বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করতে পারি। যেমন আমাদের অ্যাডসটা আমি যদি চাই ডিভাইস দিয়ে আমি ন্যারো ডাউন করে নিয়ে আসবো, তাহলে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তো আমাদের অ্যাডসটা শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক ডিভাইসে যদি আমি দেখাতে চাই তাহলে আমরা কি করব, সেট স্পেসিফিক টার্গেটিং ফর ডিভাইস, আমরা এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা টিভি স্ক্রিন, ট্যাবলেট, মোবাইল ফোনস, কম্পিউটার আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট আনসিলেক্ট আমরা করতে পারি। আমি জাস্ট কম্পিউটার এবং মোবাইল ফোনকে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যদি চাই আমাদের যে এই যে অ্যাডসটা এর প্রত্যেকটা ডিভাইসের জন্য প্রযোজ্য বা প্রত্যেকটা ডিভাইস থেকে আমাদের অডিয়েন্সটা দেখতে পারবে তাহলে কিন্তু আমরা চাইলে শো অন অল এলিজিবল ডিভাইস আমরা ক্লিক করতে পারি এবং আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো সেট স্পেসিফিক ডিভাইস আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপর আমরা এখানে আরও অন্যান্যভাবে ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি। যেমন আমি এখান থেকে ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি অপারেটিং সিস্টেম দিয়ে এবং ডিভাইস মডেলস দিয়ে, আমরা নেটওয়ার্ক দিয়ে আমরা কিন্তু আমাদের যে অ্যাডসটাকে সেই অ্যাডসটা আমরা স্পেসিফিক অডিয়েন্সদের কাছে আমরা পৌঁছাতে পারি বা আমরা টার্গেটিং করতে পারি। তো এই প্রত্যেকটা অপশন হচ্ছে আমাদের অডিয়েন্সকে ন্যারো ডাউন করে নিয়ে আসা। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি যদি এখানে নেটওয়ার্কে ক্লিক করি তো এখানে আমরা ওয়াল নেটওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মধ্যে যেই সিম কোম্পানিগুলির নেটওয়ার্ক হয়ে থাকে এই নেটওয়ার্কগুলি যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমরা বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দেবো এবং ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখানে লিস্ট পেয়ে যাব। এখন আমরা যদি চাই আমাদের যেই অ্যাডসটা শুধুমাত্র যারা ওয়াইফাই ব্যবহার করে তারা দেখবে তাহলে আমরা জাস্ট এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করতে পারি এবং আমরা যদি চাই যারা শুধুমাত্র গ্রামীণ সিম ব্যবহার করে বা গ্রামীণ ওয়াইফাই ব্যবহার করে তারা আমাদের এই অ্যাডসটাকে দেখতে পাবে, তাহলে আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমাদের এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপিং নামের একটা অপশন পেয়ে যাচ্ছি। আমরা যদি এখানে ড্রপ ডাউন ক্লিক করি তো এখানে বিষয় হচ্ছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি লিমিট হাউ মেনি টাইম দ্যাট অ্যাডস দ্য ক্যাম্পেইন ক্যান শো দ্য সেম ইউজার। তার মানে হচ্ছে আমাদের এই অ্যাডসটা ফ্রিকোয়েন্সি ক্যাপিং মূলত হচ্ছে, আমি যদি আপনাদেরকে সিম্পলি বোঝাই, আমাদের অ্যাডসটা একজন ইউজার কতবার দেখতে পারবে দিনে হতে পারে, উইকলি হতে পারে, কতবার সে দেখতে পারবে। আমরা চাইলে এখানে একটা ক্যাপিং সিস্টেম তারা দিয়ে রেখেছে, আমরা চাইলে এই যে অপশনটাকে আমরা অপটিমাইজ করতে পারি। তো এখানে আমরা ক্যাপ ইমপ্রেশন দেখতে পাচ্ছি এবং ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু সেম, একটা হচ্ছে ইমপ্রেশন, একটা হচ্ছে ভিউ। তো আমরা যদি ইমপ্রেশনে যদি ক্যাপ লাগাতে চাই তাহলে আমরা লাগাতে পারি এবং আমরা যদি ভিউয়ে ফ্রিকোয়েন্সি ক্যাপ লাগাতে চাই তাহলে কিন্তু আমরা লাগাতে পারি। তো আমি যদি এখানে ভিউ ক্যাপ আমরা যদি লাগাতে চাই এর অপশনে ক্লিক করব। এখানে আমরা জাস্ট ইন্টারের নাম্বার আমি যদি চাই
দুইবার একই ইউজারকে আমাদের অ্যাডসটা দুইবার সে দেখতে পারবে। তাহলে আমরা জাস্ট এই যে এখানে আমি একটা সংখ্যা মেনশন করে দিলাম এবং এখানে আমরা পার ডে দেখতে পাচ্ছি, ড্রপ ডাউনে ক্লিক করার পর পার উইক পার মান্থ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি পার উইক যদি আমি এখানে সিলেক্ট করি, তার মানে হচ্ছে আমার এই অ্যাডসটা একজন ইউজার বা সেম ইউজার সে এক সপ্তাহে দুইবার দেখতে পারবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চাইলে এভাবে ইমপ্রেশনকেও কিন্তু আমরা এভাবে ক্যাপ লাগাতে পারি। তো এরপর আমরা নিচে আর একটা অপশন পেয়ে যাচ্ছি অ্যাড শিডিউল। আমরা চাইলে আমাদের অ্যাডসকে শিডিউল করে দিতে পারি। যেমন আমি যদি চাই আমাদের অ্যাডসটা ওইটা আমি যদি ধরে নেই 9টা থেকে 12টা পর্যন্ত চলবে, 12টা থেকে 4টা পর্যন্ত চলবে, এবং আমি যদি চাই কোন কোন ডেতে আমাদের অ্যাডসটা চলবে সেটি কিন্তু আমরা চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমরা জাস্ট কী করবো, এখানে অ্যাড অপশনে ক্লিক করব, অ্যাড অপশনে ক্লিক করব এবং আমি আরও অ্যাড অপশনে ক্লিক করব। তো এখান থেকে চাইলে টাইমটা কিন্তু আমাদের ইচ্ছা মতো আমরা এখানে মেনশন করে দিতে পারি, বা আমাদের যে অ্যাডস রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি যদি আরও চাই, আমি জাস্ট অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করার পর কিন্তু আমার সামনে আরও অপশন চলে আসবে। এখানে আমরা ওয়াল ডেজ দেখতে পাচ্ছি। আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তো এখানে আমরা কিন্তু বার পেয়ে যাচ্ছি, মানডে, ফ্রাইডে, স্যাটারডে, মানডে, টিউসডে, উইডনেসডে, ফ্রাইডে। আমরা কিন্তু সেমভাবে প্রত্যেকটা বিষয়কে এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা দিন বা ঘন্টা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আমরা জাস্ট এখান থেকে আমরা থার্ড পার্টি মেজারমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের এখানে আমাদের যেই অপশনটা সেটা দেখতে পাচ্ছি, there are no available vendor for this campaign, you can add new vendor in your account setting। তো এই অপশনটা আমাদের প্রয়োজন নয়, আমরা জাস্ট এই অপশনটাকে স্কিপ করে যাব। এরপর আমরা চলে আসলাম অ্যাড গ্রুপ লেভেলে। তো আমরা এখানে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করব। তো সর্বপ্রথম আমরা একটা অ্যাড গ্রুপের নাম আমরা আমাদের ইচ্ছা মতো এখানে দিয়ে দিব। তো আমরা কোন ভিডিওটাকে আমরা এখানে এই অ্যাড গ্রুপে রাখতে চাই বা কোন লিঙ্কটাকে আমরা রাখতে চাই, তো এই বিষয়টা চাইলে আমরা এখানে আমাদের যে অ্যাড গ্রুপ নেম, সেই নেমে আমরা এখানে মেনশন করে দিতে পারি। তো গাইস, এর পরবর্তী আমাদের যে অপশনটা, যেটি হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ লেভেলের অপশন, সেটি হচ্ছে আমাদের একটা অডিয়েন্স সিলেক্ট করা। তো আমরা চাইলে এখানে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি নতুনভাবে, এবং আমরা যদি চাই আমাদের প্রিভিয়াস কোনো অডিয়েন্স যদি ক্রিয়েট করা, বা আমরা যদি এখনও যদি আমরা নতুন কোনো অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যারা হচ্ছে আমাদের আমরা কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আমরা কিন্তু বিভিন্ন কন্ডিশনে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যেমন আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা যদি বেশি থাকে, তাহলে আমি যদি চাই এই কন্ডিশনে একটা অডিয়েন্স ক্রিয়েট করব, যারা হচ্ছে আমার অ্যাডসটা শুধুমাত্র তারা দেখবে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার। এবং আমি আরও অন্য কন্ডিশন ব্যবহার করতে পারি, যেমন আমার কোনো একটা স্পেসিফিক ভিডিও যারা ভিউ করেছে তাদেরকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব, এবং আমাদের ভিডিওর সাথে যারা এঙ্গেজমেন্ট করেছে তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এইভাবে কিন্তু বিভিন্ন কন্ডিশনে আমরা আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এরপর আমরা জাস্ট এখান থেকে র্যান্ডমলি এখন যদি আমরা কোনো একটা অডিয়েন্স ক্রিয়েট করি, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, একটা অডিয়েন্স নাম আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, এবং অডিয়েন্স নাম দেওয়ার পর আমরা এখান থেকে ডেমোগ্রাফিক অপশন পেয়ে যাচ্ছি। এখানে আমরা ইন্টারেস্ট আমরা অপশন পেয়ে যাচ্ছি। এরপর এখানে আমরা ইউর ডেটা দেখতে পাচ্ছি। তো এই বিভিন্ন বিষয় দিয়ে কিন্তু আমরা একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। আমি যদি এখানে একটা অডিয়েন্স আমি এখানে নাম দিই, এটা হচ্ছে কোল্ড অডিয়েন্স, কোল্ড অডিয়েন্সেস আমি এখানে একটা নাম দিলাম। তারপর আমি এখান থেকে ডেমোগ্রাফিকে যদি ক্লিক করি, তো এখানে আমরা জেন্ডার পেয়ে যাচ্ছি, এজ পেয়ে যাচ্ছি। অ্যাডিশনাল ডেমোগ্রাফিকে যদি আমি যাই, এখানে প্যারেন্ট দেখতে পাচ্ছি, হাউস হোল্ড ইনকাম দেখতে পাচ্ছি, এবং এখানে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক্সে যদি যাই, এখানে আমি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি চাইলে সার্চ করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি, এবং এখানে যেই কয়েকটা নিশ আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই নিশ যদি আমাদের অ্যাডের সাথে বা আমাদের ভিডিওর সাথে ম্যাচ করে, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। এরপর আমি যদি চাই এখানে জাস্ট সার্চ করার মাধ্যমে আমি যদি ফ্যাশন লিখে সার্চ করার চেষ্টা করি, তাহলে কিন্তু ফ্যাশন রিলেটেড যে ইন্টারেস্ট বা ডেমোগ্রাফিকগুলি আমার সামনে কিন্তু এইভাবে চলে আসবে। তো আপনারা আশা করি এইভাবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে ইন্টারেস্ট এবং ডেমোগ্রাফিকের যে অপশনটা, এইভাবে আপনারা একটা অডিয়েন্স আপনারা ক্রিয়েট করবেন। অথবা আমরা যদি চাই এখান থেকে একটা নিউ সেগমেন্ট আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে আমরা একটা নিউ সেগমেন্ট আমরা এখান থেকে তৈরি করতে পারি। বা আমরা যদি চাই
আমাদের একটা নতুন অডিয়েন্স আমরা ক্রিয়েট করব আমাদের রিমার্কেটিংয়ের জন্য, সেটিও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন এবং আপনাদের অ্যাডসের জন্য কিভাবে ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট ব্যবহার করে আপনারা একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। তো এখানে আমি যদি অ্যাড সেভ অডিয়েন্সে যদি ক্লিক করি, তো আমাদের যদি কোনো একটা অডিয়েন্স সেভ থেকে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব এবং আমাদের এই সেভড অডিয়েন্সটা আমরা আমাদের এই ক্যাম্পেইনে আমরা ব্যবহার করতে চাইবো। আমরা যদি নিউ অডিয়েন্স ক্রিয়েট করতে চাই আমরা জাস্ট প্লাস বাটনে ক্লিক করব এবং আমরা অডিয়েন্স সেকশনে চলে আসব। তো এখানে আসার পর আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা যদি একটা অডিয়েন্স ক্রিয়েট করে রাখি তাহলে কিন্তু এই অডিয়েন্সটা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে সেভ থাকবে। আমরা যদি চাই পরবর্তী কোনো একটা ক্যাম্পেইনে ব্যবহার করব তাহলে কিন্তু আমরা সেটা এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো, সেটি হচ্ছে সেভড অডিয়েন্স। তো এখন আমরা যদি চাই নতুন একটা সেগমেন্ট ক্রিয়েট করব, তো আমাদের নতুন সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, যেটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে এর একটা আমরা আলাদা একটা ভিডিও আমরা তৈরি করব। তো এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাচ্ছি। আমরা যদি এখানে সার্চ বার ইউর ডাটা এই অপশনে ক্লিক করার পর আমরা যদি নিউ সেগমেন্টে ক্লিক করি তাহলে আমরা একটা নিউ সেগমেন্ট আমরা এখানে ক্রিয়েট করতে পারবো আমাদের ইউটিউব ইউজার থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব ইউজার। তো ইউটিউব ইউজার্সে ক্লিক করার পর আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি তো এখানে আসার পর আমরা কিন্তু নিউ ইউটিউব ইউজার থেকে একটা সেগমেন্ট আমরা তৈরি করতে পারবো। তো এখানে আমরা একটা সেগমেন্ট নাম দিব। এরপর আমাদের একটা চ্যানেলটা সিলেক্ট করতে হবে। আমাদের যদি চ্যানেলটা যদি এখানে লিঙ্ক আপ করা থাকে তাহলে কিন্তু সরাসরি চলে আসবে, বা যদি লিঙ্ক আপ করা না থাকে তাহলে কিন্তু এখান থেকে আমরা লিঙ্ক আপ করার অপশন পেয়ে যাব। আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, আমি জাস্ট এখান থেকে আমার একটা চ্যানেল সার্চ করে নিয়ে আসলাম এবং এখানে লিঙ্ক টু ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এই চ্যানেলটা আমাদের এই গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে এবং বিভিন্ন কন্ডিশনে এই চ্যানেল থেকে আমরা আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে পারবো। তো আশা করি আপনারা যে প্রথম ধাপটা সেই ধাপটা আপনারা বুঝতে পেরেছেন। তো কিভাবে আপনারা বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কন্ডিশনে আপনারা অডিয়েন্স তৈরি করবেন, এর পরিপূর্ণ টিউটোরিয়াল কিন্তু আমরা একটা নিয়ে আসব যে আপনারা ইউটিউব ভিডিও থেকে, ইউটিউব সাবস্ক্রাইবার থেকে, ইউটিউবের এঙ্গেজমেন্ট থেকে কিভাবে আপনারা অডিয়েন্স ক্রিয়েট করে রিমার্কেটিং ক্যাম্পেইন আপনারা রান করবেন। তো সেমভাবে আমরা যদি এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে চাই আমরা এখানে সেমভাবে একটা অডিয়েন্স ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমরা ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার আমরা এখান থেকে সিলেক্ট করব এবং আমরা যদি এডিশনাল অপশনে ক্লিক করি তো এখানে আমরা অডিয়েন্স এক্সপানশন আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে আমরা যে একটা অডিয়েন্স আমরা সিলেক্ট করব সেই অডিয়েন্সকে গুগল কি করবে, এক্সপ্যান্ড করবে। তার মানে হচ্ছে আমরা যদি ধরে নেই আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, সেটি হচ্ছে আমি এখানে ধরে হচ্ছি 5K মেম্বার্স নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম। তো আমাদের যদি প্রয়োজন হয় 10K মেম্বার্স তাহলে কি করবে, এই ধরনের আমরা যে ডেমোগ্রাফিক এবং বিহেভিয়ারগুলি সিলেক্ট করে দিব এর সাথে মিল করে গুগল কি করবে আরও 5K অডিয়েন্স দ্বারা আমাদের এই অডিয়েন্স সেকশনে নিয়ে আসবে এবং আমাদের অ্যাডসটা 10K মেম্বারদেরকে দেখানোর ট্রাই করবে। তো এখানে আমরা চাইলে আরও বিভিন্নভাবে আমরা টার্গেটিং করতে পারি। আমরা এখানে কিওয়ার্ড দিয়ে আমরা টার্গেটিং করতে পারি। তো আমরা যদি এখানে ড্রপডাউনে ক্লিক করি তো এখানে আমরা আমাদের কিওয়ার্ডগুলিকে আমরা এখানে মেনশন করে দিতে পারি। তো আমি যদি এখানে একটা কিওয়ার্ড লিখি, আমি এখানে ডিজিটাল মার্কেটিং একটা কিওয়ার্ড লিখলাম, সেমভাবে আমি এখানে 1টা 10টা 5টা আমরা এখানে কিওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। এবং আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটে যেই ধরনের কিওয়ার্ডগুলি ব্যবহৃত হয়েছে সেই ওয়েবসাইটের সেই প্রত্যেকটা কিওয়ার্ড যদি আমরা এখানে র্যান্ডমলি ব্যবহার করতে চাই আমরা জাস্ট এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা এই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে যদি আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে তারা এখানে নিয়ে আসবে এবং সেটা এখানে অ্যাড করে দিবে। তো আমরা চাইলে এখানে টপিক ওয়াইজ আমরা এখানে টার্গেটিং করতে পারি। আমরা যদি টপিকসে ক্লিক করি তো এখানে আমরা সার্চ করার অপশন পেয়ে যাচ্ছে এবং আমরা যদি ব্রাউজে ক্লিক করি তো ব্রাউজে ক্লিক করার পর আমরা এখানে অনেক ধরনের টপিকস পেয়ে যাচ্ছি। আমাদের ভিডিওটা বা আমাদের চ্যানেলটা কিন্তু কোনো একটা টপিকের সাথে ম্যাচ করে, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের টপিকসটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। বা আমরা যদি এখানে ব্রাউজে খুঁজে না পাই তো আমরা এখানে আমাদের টপিকসটা কিন্তু এখানে আমরা সার্চ করতে পারি। আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটালের সাথে ম্যাচ করা প্রত্যেকটা অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিষয় কিন্তু ডিজিটালের সাথে ম্যাচ করে। তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে আপনারা যে টপিকস ওয়াইজ আপনারা এখানে টার্গেটিং করতে পারেন।
তো গাইস এর পরবর্তী আমাদের যে অপশন সেটা হচ্ছে প্লেসমেন্ট। তো আমাদের অ্যাডসটা কোন কোন প্লেসমেন্টে আমরা দেখাতে চাই, তো আমরা এখান থেকে চাইলে ইউটিউব চ্যানেলস, ইউটিউব ভিডিও লাইন আপ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি ইউটিউব চ্যানেলসে ক্লিক করি, তার মানে হচ্ছে আমাদের এই চ্যানেলটা কোন ইউটিউব ভিডিও বা কোন চ্যানেলের উপরে দেখাবে সেটি কিন্তু আমরা এখান থেকে স্পেসিফিক করে দিতে পারি। তো আমরা যদি এখানে ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে ক্লিক করার পর আমরা যদি এখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, আমি যদি এখান থেকে যে কোনো একটা চ্যানেলের যদি আমি এখান থেকে আমি এখান থেকে র্যান্ডমলি একটা চ্যানেলের লিঙ্ক নিয়ে এসে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি জাস্ট এই একটা ইউটিউব চ্যানেল আমি এখান থেকে ওপেন করে নিলাম এবং এর লিঙ্কটা আমি এখানে কপি করব এবং কপি করার পর আমরা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর কিন্তু অটোমেটিকলি এই চ্যানেলটা কিন্তু এখানে নিয়ে আসবে। তো এখন বিষয় হচ্ছে আমরা যদি চাই এই ধরনের কয়েকটা চ্যানেল আমরা মেনশন করে দিতে পারি, তার মানে হচ্ছে এই ধরনের আমরা যে চ্যানেলগুলি মেনশন করে দিব এই চ্যানেলের উপরে যারা ভিডিও দেখে তাদেরকেই শুধুমাত্র আমাদের অ্যাডসটা দেখাবে। তো এই চ্যানেলগুলোর ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিওতে কিন্তু আমাদের অ্যাডসটা দেখাবে না। তো আপনারা চাইলে এইভাবে একাধিক বিভিন্ন ধরনের আপনারা চ্যানেল আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এরপর আমরা যদি চাই এখানে আমরা ইউটিউব ভিডিওস, আমরা কিছু ভিডিওসকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এই ভিডিওর উপরে বা এই ভিডিও যারা দেখবে তাদের সামনে শুধুমাত্র আমাদের অ্যাডসটা শো করবে। এখানে সেমভাবে আমরা ভিডিও লাইন আপ পেয়ে যাচ্ছি। তো আমরা চাইলে এইভাবেও ভিডিও লাইন আপ দিয়েও কিন্তু আমরা ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি। এরপর আমরা এখানে চলে আসলাম ফাইনালি, যেটি হচ্ছে ক্রিয়েট ভিডিও অ্যাডস। আমাদের একটা অ্যাডস আমরা ক্রিয়েট করব এখানে। তো আমরা সর্বপ্রথম আমাদের একটা ভিডিও আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো ভিডিও খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমাদের একটা ভিডিওর লিঙ্ক নিয়ে আসা। আমি জাস্ট এখান থেকে একটা ভিডিওর লিঙ্ক আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি জাস্ট এখানে নিয়ে আসবো। আমি জাস্ট এই ভিডিওর লিঙ্কটা আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করার পর আমি জাস্ট এখানে এসে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর তারা এখানে বলতেছে যে ভিডিওজ লঙ্গার দেন 3 মিনিট ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল শর্টার ভিডিও। তারা বলতেছে আমাদের এই ভিডিওটা বা আমরা যেই অ্যাডসটা তৈরি করতে চাচ্ছি সেই অ্যাডসটা বা সেই ভিডিওটা হচ্ছে 3 মিনিটের উপরে। তো এখন তারা বলতেছে আমরা যদি চাই আমাদের ভালো পারফরমেন্সের জন্য, তো আমাদেরকে কি করতে হবে, 3 মিনিটের কম একটা ভিডিও বা 3 মিনিট একটা ভিডিও আমাদেরকে ব্যবহার করতে হবে। তো গাইস এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই অ্যাডসটা আপনারা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। প্রিভিউ দেখার মানে হচ্ছে আমাদের অ্যাডসটা কোনো একজন অডিয়েন্স চাইলে কিন্তু 5 সেকেন্ড পরে কিন্তু স্কিপ করে ফেলতে পারবে। তো এখানে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের এই ভিডিওটা বা আমাদের এই অ্যাডসটা 5 সেকেন্ড পরে কোনো একজন অডিয়েন্স স্কিপ করে ফেলতে পারে। তো আমাদের যে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো থাকবে, আমাদের অ্যাডসের যে উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্যটা কিন্তু আমাদের 5 সেকেন্ডের ভিতরেই আমাদেরকে রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা ভিডিও প্রিভিউ দেখতে পাচ্ছি। তো আমরা যদি সরাসরি আমরা আমাদের ইউটিউব ভিডিওতে কিভাবে আমাদের অ্যাডসটা দেখাবে, আমরা যদি প্রিভিউ দেখতে চাই আমরা জাস্ট প্রিভিউ অন ইউটিউব আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের অ্যাডসটা কিভাবে দেখাবে সেটার একটা প্রিভিউ কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আশা করি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের অ্যাডসটা কিভাবে প্রিভিউ দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডসটা এভাবে দেখাবে এবং কোনো একজন অডিয়েন্স চাইলে আমাদের যে অ্যাডসটাকে 5 সেকেন্ড পরে কিন্তু স্কিপ করে ফেলতে পারবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিপ নামের একটা অপশন কিন্তু এসে গেছে 5 সেকেন্ড পরে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এখানে আমাদের যে ভিডিও টাইটেলটা সেই টাইটেলটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যখন একটা অ্যাডসের জন্য একটা ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব, তো সেখানে কিন্তু আমাদের টাইটেলটাও কিন্তু আমাদের অ্যাডসের সাথে বা আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের সাথে বা বিজনেসের সাথে বা আমাদের যেই অ্যাডসের গোল থাকবে সেই গোলের সাথে কিন্তু প্রাসঙ্গিক থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট এটাকে কাট করে দেব এবং এখানে আমরা ফাইনাল ইউআরএল দিতে বলতেছে। তো আমরা কি করব, এখানে একটা ফাইনাল ইউআরএল আমি এখানে দিয়ে দেব। তো আমি যদি এখান থেকে একটা ইউআরএল কপি করে নিয়ে আসি, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি ইউটিউবের যে ইউআরএলটা সেই ইউআরএলটাই আমি এখানে কপি করে নিয়ে আসব। তো এখানে আমি কপি করে নিয়ে আসলাম এবং আমরা এখানে ডিসপ্লে ইউআরএল অপশন হচ্ছে গাইস, আমরা ধরে নিলাম আমাদের ইউআরএলটা এরকম থাকতে পারে,
এরপর স্ল্যাশের পরে এরকম হিজিবিজি থাকতে পারে। তো আমরা যদি চাই আমাদের এই ইউআরএলটা কোনো একটা অ্যাডসের উপরে হচ্ছে খুবই সুন্দরভাবে আমাদের যে অ্যাডের উদ্দেশ্যগুলি থাকবে সেই উদ্দেশ্যটা আমরা খুবই সুন্দরভাবে সেখানে ফুটিয়ে তুলব। ডিসপ্লে ইউআরএল, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চাইলে এখানে আমরা মেনশন করে দিতে পারি। যেমন আমি যদি ধরে নেই আমাদের অ্যাডসটা হচ্ছে কোনো একটা কোর্স রিলেটেড, তাহলে আমরা কি করব, আমরা এখানে কোর্স আমরা এখানে মেনশন করতে পারি। আমরা এখানে কোর্স মেনশন করতে পারি এবং এখানে আমরা আরেকটা পথ আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা এখানে ফ্রি কোর্স আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এখানে আমাদের হেডলাইন ব্যবহার করব, আমরা ডেসক্রিপশন ব্যবহার করব। তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের অ্যাডসের প্রিভিউতে কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তো আশা করি আপনারা এখানে অ্যাড প্রিভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাডসটা কিভাবে দেখাবে। এখানে আমরা একটা ইউআরএল মেনশন করে দিলাম এবং এখানে আমরা আমাদের একটা ডিসপ্লে ইউআরএল আমরা মেনশন করে দিলাম। এখানে আমরা লং হেডলাইন আমরা একটা মেনশন করে দিব, এখানে আমরা একটা ডেসক্রিপশন মেনশন করে দিব। আমি জাস্ট র্যান্ডমলি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র একটা টাইপ করে দিলাম। এরপর জাস্ট আমরা এখানে আমাদের অ্যাডের একটা নাম দিয়ে দিব। অ্যাডের একটা নাম দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট অ্যাড ক্রিয়েশন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যদি চাই আমাদের এই অ্যাড গ্রুপের জন্য আমরা আলাদা একটা বিডিং আমরা সেট করব, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের এই অ্যাড গ্রুপের জন্য আলাদা একটা বিডিং আমরা এখানে অ্যাড করতে পারি। আমি যদি এখানে অ্যাড করি, সেটি হচ্ছে 0.15। তো আমি একটা ভিউর জন্য কত টাকা দিব বা কত টাকা আমি গুগলকে পে করতে চাচ্ছি সেটা জাস্ট আমরা এখানে মেনশন করে দিব। তো আমাদের কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যেই ক্যাম্পেইন সেটিং, সেই ক্যাম্পেইন সেটিং কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হয়ে গেল এবং আমাদের অ্যাড প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি ডেস্কটপ বা টিভিতে আমরা যদি কিভাবে আমাদের অ্যাডসটা দেখবে সেটা প্রিভিউ আমরা এখানে দেখতে পারি, এবং আমাদের ল্যাপটপে কিভাবে দেখবে বা টিভিতে কিভাবে দেখবে প্রত্যেকটা প্রিভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর কিন্তু আমাদের অ্যাডস আমাদের ক্রিয়েট কমপ্লিট। এখন আমরা কি করব, আমাদের অ্যাডসটাকে জাস্ট আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দেব। ক্রিয়েট ক্যাম্পেইনে যখন আমরা ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের অ্যাডসটা রিভিউতে চলে যাবে। রিভিউতে যাওয়ার পর হয়তো কয়েক ঘন্টা সময় লাগতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে কিন্তু একদিন 2 দিনও কিন্তু সময় নিতে পারে আমাদের এই অ্যাডসটা প্রিভিউ করার জন্য। তো এরপর কোনো একটা সময় কিন্তু আমাদের অ্যাডসটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা ইনস্ট্রিম স্কিপেবল ইনস্ট্রিম অ্যাডস আপনারা রান করবেন, যেটা হচ্ছে 5 সেকেন্ড পরে কোনো একজন অডিয়েন্স চাইলে স্কিপ করতে পারে। তো আশা করি ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেছেন প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা একটা স্কিপেবল অ্যাডস আপনারা ইউটিউবে রান করবেন। গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করুন। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো জানার আগ্রহ থাকলে আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। তো গাইস, অবশ্যই আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও অনেক ভিডিও পেতে, পাওয়ারফুল এবং ইনডেপথ প্র্যাকটিক্যাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা কিন্তু অন রাখতে পারেন। গাইস, আপনাদের বন্ধুবান্ধব যদি থেকে থাকে যারা হচ্ছে এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্ট তাদের প্রয়োজন, তো তাদের কাছে আপনারা আমাদের এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করতে পারেন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।